পুরনো হোক নতুন হোক সকলকে অভিনন্দন জানাই। আর সবাইকে আবেদন করব, যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আপনারা আমাদের পথ দেখিয়েছেন। আমি উত্তর 24 পরগনার সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে পুরনো হোক নতুন হোক সকলকে অভিনন্দন জানাই। কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। মনে রাখবেন, ছোট বড় কেউ নিজে ঠিক করে না। মানুষের সাথে যে যত মিশবে, মানুষের প্রতি যাদের সবচেয়ে ভালোবাসা থাকবে, মানুষের দুর্দিনে যারা পাশে থাকবে, 365 দিন, বৈশাখে হোক জ্যৈষ্ঠীতে হোক, আষাঢ়ে হোক শ্রাবণে হোক, ভাদ্রতে হোক আশ্বিনে হোক, কার্তিকে হোক অগ্রহায়ণে হোক, পৌষে হোক মাঘে হোক, ফাল্গুনে হোক চৈত্রতে হোক, সব মাসেই প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোনো না কোনো উৎসব চলে, কোনো না কোনো মানুষের কোনো প্রয়োজন হয়। আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি, কিন্তু গ্রাম সভায় যারা আছেন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, জেলা পরিষদে যাদের আছেন, তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন। মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন, মানুষের কাছে ঘুরুন, দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন, দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান, মানুষের কি সমস্যা সেটা দেখবেন। আমি যখন ছোটোবেলায় রাজনীতি করতাম, আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না। আর আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে, কোনটা হয়নি বলুন তো? সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা। 97% সংখ্যালঘু ভাই বোনেরা ওবিসির মধ্যে ঢুকে গেছেন, 17% রিজার্ভেশনের মধ্যে। কোনো কেউ এই জিনিস করতে পারেনি। আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন। তপশিলি ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন, তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন, আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন, বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয়, লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, মনে রাখবেন যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে, অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে। অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন।